হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসলাম সুগন্ধা নদীর পাড়ে। এটা ঝালকাঠি জেলাধীন নলছিটি থানার ১ নং ভৈরবপাশ ইউনিয়ন পরিষদের আওতায় একটি নদী, সুগন্ধা নদী। এই নদীর করাল গ্রাস কেড়ে নিয়েছে শত শত বাড়ি। ওপারের আবাসনের ওইখানে ছিল নদী, সে নদী ভাঙতে ভাঙতে আছে এখানে, পরে চর পড়ে গিয়েছে। আসলে চর পড়া নদী ভাঙাগড় এইটাই নদীর খেলা, এভাবেই নদী যায়। কিন্তু গতকালকে এখানে বসেছি, এই জায়গাটায় যে টগরটা দেখা যাচ্ছে সেখানে বসেছি গতকালকে, কিন্তু সেই স্থানটা ভেঙে গতকালকে রাতে ভেঙে এই গাছসহ, যে গাছ নদীর মাঝে দাঁড়িয়ে আছে শুধু স্মৃতি বহন করে, সেই গাছসহ নদীর মাঝে ডেবে গিয়েছে। আসলে এটাই নদী। পাশে ফিল্ড ছিল, ফিল্ডের প্রায় 2 লক্ষাধিক টাকার অতিরিক্ত টাকা লস হয়েছে শুধু ইট সহ, ফিল্ড সহ। এই লোকজনের নদী মানে জমি সহ ভেঙে গিয়েছে এখানটা। আসলে নদী তার কখন কী রূপ দেখায় সেটা বলা মুশকিল, জানাও মুশকিল। নদী ভাঙন যে কতটা ভয়াবহ তা জানে এই নদী পাড়ের মানুষজন, যাদের প্রিয় ঘরবাড়ি ভিটামাটি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। এই নদীর করাল গ্রাস কেড়ে নিয়েছে আস্তে আস্তে সব কিছুই। এভাবেই চলছে, এভাবেই যায়, এপার ভাঙে ওপার গড়ে, এভাবেই চলে নদীর ধারা। এখনও স্রোতের একটু জুম করে দেখাই, এখনও স্রোত দেখা যাচ্ছে নদীতে, প্রচণ্ড স্রোত। যা এই স্রোতের যে বেগ, সেই স্রোতের বেগ পেয়ে আসলে এই স্থানটুকু কতটা দিন টিকবে সেটা বলা মুশকিল। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি বর্তমানে সামনে এসেছে, এই প্রেক্ষাপটে আসলে বলা যায় না কী থেকে কী হয়। দেশের অবস্থা এমনিতেই ভালো না, তার ভিতর মরার উপর খাড়ারগা হয়ে আসে এই নদী পাড়ের মানুষের এই নদী ভাঙন, যা তাদের কেড়ে নেয় জায়গা, জমি, ধন সম্পদ সব কিছু। দেখুন পরের মানুষের কাজকর্ম, পরের মানুষ কাজ করছে। আসলে খুব ভয়াবহ হয় এই নদী ভাঙন, যা ঘর বাড়ি কিছুই মানে না, যখন যাকে পায়ে নিয়ে চলে যায় নদীতে। যাই হোক, আসলাম, ঘটনাটি আসলে হৃদয় বিদারক, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।